রাত যত গভীর হচ্ছে ততই আপনার চারপাশে অদৃশ্য কিছু শক্তি সক্রিয় হয়ে উঠছে। আপনি হয়তো এখনো বুঝতে পারেননি, কিন্তু বহুদিন ধরে আপনার জীবনের ভেতরে এমন এক নীরব পরিবর্তন চলছে যার উত্তর আপনি খুঁজেও পাচ্ছেন না। কেন হঠাৎ সবকিছু বদলে গেল? কেন মানুষের আচরণ এত অদ্ভুত হয়ে উঠল? কেন আপনার হাসির আড়ালে জমে উঠছে এক অদ্ভুত ক্লান্তি? আজকের এই রাত সাধারণ কোনো রাত নয়। মহাবিশ্ব আজ আপনাকে এমন এক সত্য জানাতে চলেছে, যে সত্য শোনার পর হয়তো আপনি আর আগের মতো থাকতে পারবেন না। কারণ আপনার খুব কাছে এমন একজন রয়েছে যে নিঃশব্দে আপনার শক্তি দুর্বল করে দিচ্ছে। সে হয়তো আপনার বন্ধু, হয়তো আত্মীয়, হয়তো এমন কেউ যাকে আপনি অন্ধের মতো বিশ্বাস করেন। কিন্তু মনে রাখবেন, সব বিষ চোখে দেখা যায় না। কিছু বিষ মানুষের হাসির আড়ালে লুকিয়ে থাকে। আপনি কি খেয়াল করেছেন, আগের মতো আর মন থেকে হাসতে পারেন না? রাত গভীর হলে বুকের ভেতর অকারণে কষ্ট জমে ওঠে। কোনো কারণ ছাড়াই হঠাৎ মন খারাপ হয়ে যায়। কিছু মানুষের সাথে কথা বলার পর মনে হয় আপনার ভেতরের সমস্ত শক্তি যেন শেষ হয়ে গেছে। তাহলে এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্য এসেছে, কারণ মহাবিশ্ব কখনো অকারণে কাউকে সতর্ক করে না। গত কয়েক মাসে আপনার জীবনে অনেক অদ্ভুত ঘটনা ঘটছে। যে কাজটি হওয়ার কথা ছিল সেটি শেষ মুহূর্তে নষ্ট হয়ে গেছে। যে মানুষটি সবসময় আপনার পাশে থাকার কথা বলেছিল, সে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। যে সম্পর্কটিকে আপনি নিজের আত্মার মতো বিশ্বাস করেছিলেন, সেই সম্পর্কে আপনি সবচেয়ে বেশি আঘাত পেয়েছেন। এইসব শুধুই কাকতালীয়, কিন্তু না, মহাবিশ্বের ভাষায় কোনো কাকতালীয় ঘটনা নেই। প্রতিটি ঘটনার পিছনে থাকে কোনো না কোনো সংকেত, আর আজ আপনি সেই সংকেতের মুখোমুখি হতে চলেছেন। একটা সময় ছিল যখন আপনার ভিতরে প্রবল আত্মবিশ্বাস ছিল। আপনি স্বপ্ন দেখতেন, আপনি নতুন কিছু করার সাহস রাখতেন। আপনার চোখে আলো ছিল, কিন্তু ধীরে ধীরে সেই আলো কমে গেছে। এখন আপনি মাঝে মধ্যে নিজেকে চিনতে পারেন না। আপনি একা হয়ে যাচ্ছেন। মানুষের ভিড়েও নিজেকে বিচ্ছিন্ন লাগে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। কখনো অদ্ভুত স্বপ্ন দেখেন, কখনো অনুভব করেন কেউ যেন অদৃশ্যভাবে আপনাকে লক্ষ্য করছে। এই অনুভূতিগুলোকে অবহেলা করবেন না, কারণ আত্মা অনেক সময় চোখের আগেই সত্য অনুভব করতে পারে। আপনার জীবনে এমন একজন রয়েছে যে আপনার সাফল্য সহ্য করতে পারে না। আপনি যখন ভালো কিছু করতে যান, তখন সে ভেতরে ভেতরে অস্থির হয়ে ওঠে। আপনি যখন খুশি থাকেন, তখন তার মনে ঈর্ষার আগুন জ্বলে ওঠে। সে হয়তো মুখে হাসে, কিন্তু অন্তরে অন্তরে চায় আপনি হারিয়ে যান। এই ধরনের মানুষ খুব বিপজ্জনক, কারণ তারা সরাসরি আঘাত করে না, তারা ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয়। তারা আপনাকে সন্দেহ করতে শেখায়, তারা আপনাকে নিজের শক্তির উপর অবিশ্বাস করতে বাধ্য করে। আপনি কি কখনো এমন অনুভব করেছেন, কোনো নির্দিষ্ট মানুষের সাথে দেখা হওয়ার পর দিনটা খারাপ যেতে শুরু করে? কোনো মানুষকে নিজের পরিকল্পনা বলার পর সে কাজ নষ্ট হয়ে যায়। কোনো বিশেষ মানুষের সাথে সময় কাটানোর পর আপনার মন ভারী হয়ে ওঠে। তাহলে বুঝে নিন, মহাবিশ্ব আপনাকে ইতিমধ্যেই সংকেত পাঠাচ্ছে। মনে রাখবেন, সবাই আপনার শক্তির যোগ্য নয়। কিছু মানুষ শুধু আপনার আলো ব্যবহার করতে আসে। তারা আপনার ভেতরের ভালোবাসা নেয়, কিন্তু বিনিময়ে আপনাকে দেয় ক্লান্তি, হতাশা আর অন্ধকার। এই পৃথিবীতে এমন কিছু আত্মা রয়েছে যারা অন্যের শক্তি শোষণ করে বেঁচে থাকে। তারা সবসময় নেতিবাচক কথা বলে, তারা সবসময় আপনার ভুল খুঁজে বের করে। তারা কখনো চায় না আপনি নিজের ক্ষমতা বুঝতে পারেন, কারণ যেদিন আপনি নিজের শক্তি চিনে ফেলবেন, সেদিন তারা আর আপনার উপর প্রভাব ফেলতে পারবে না। আপনি হয়তো লক্ষ্য করেছেন, সম্প্রতি আপনার শরীরও আগের মতো নেই। কারণ ছাড়াই ক্লান্তি আসে, মাথা ভারী লাগে, কাজে মন বসে না, মনোযোগ ভেঙে যায়। এসব কেবল শারীরিক সমস্যা নয়, অনেক সময় আত্মার উপর চাপ পড়লেও শরীর দুর্বল হয়ে যায়। আপনার আত্মা বহুদিন ধরে সতর্ক করছে, কিন্তু আপনি সেই সংকেত বুঝতে পারেননি। আজ মহাবিশ্ব আপনাকে জাগিয়ে তুলতে এসেছে। আজ আপনি বুঝতে পারবেন কেন হঠাৎ আপনার জীবনে এত অন্ধকার নেমে এসেছিল। কারণ আপনার চারপাশে এমন কিছু চোখ রয়েছে যারা আপনার পতন দেখতে চায়। তারা আপনার ব্যর্থতায় আনন্দ পায়,
তারা চায় আপনি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলুন। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো আপনি হয়তো তাদেরই ভালোবেসেছেন সবচেয়ে বেশি। মানুষের জীবনে সবচেয়ে গভীর আঘাত আসে কাছের মানুষদের কাছ থেকে। দূরের শত্রু এত ক্ষতি করতে পারে না যতটা ক্ষতি করে কাছের মানুষের মিথ্যা ভালোবাসা। একদিন আপনি হঠাৎ বুঝতে পারবেন যে মানুষটাকে আপনি নিজের ভরসা ভাবতেন, সে কখনোই আপনার ছিল না। তার চোখে ছিল লুকোনো প্রতিযোগিতা, তার হাসির আড়ালে ছিল অদ্ভুত অন্ধকার। আপনি যখন কষ্ট পেতেন সে বাইরে থেকে সহানুভূতি দেখাতো, কিন্তু ভেতরে ভেতরে শান্তি পেত। এই সত্য বোঝা সহজ নয়, কারণ হৃদয় সবসময় বিশ্বাস করতে চায়, কিন্তু আত্মা কখনো মিথ্যা বলে না। এই কারণে আপনি বারবার অস্বস্তি অনুভব করতেন, কারণ আপনার আত্মা আগেই সত্য জেনে গিয়েছিল। আজ রাতে নিজের ঘরে নীরবতা অনুভব করুন। চোখ বন্ধ করে নিজের মনকে প্রশ্ন করুন, কাদের উপস্থিতিতে আপনি ক্লান্ত হয়ে পড়েন, কার সাথে কথা বলার পর আপনার শক্তি কমে যায়, কার সামনে দাঁড়ালে আপনি নিজেকে ছোট মনে করেন। উত্তর ধীরে ধীরে আপনার ভেতর থেকে বেরিয়ে আসবে। মহাবিশ্ব এখন আপনার চোখ খুলে দিতে শুরু করেছে। আগামী কয়েকদিনের মধ্যে আপনি এমন কিছু ঘটতে দেখবেন যা আপনার সমস্ত সন্দেহ পরিষ্কার করে দেবে। কোনো মানুষের আসল রূপ প্রকাশ পাবে, কোনো সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা বিষ বেরিয়ে আসবে। প্রথমে হয়তো আপনার খুব কষ্ট হবে, কারণ সত্য সবসময় সুন্দর হয় না, কিন্তু মনে রাখবেন সত্যজনের কষ্ট মিথ্যার অন্ধকারে বেঁচে থাকার চেয়ে অনেক ভালো। মহাবিশ্ব এখন আপনাকে নতুন পথে নিয়ে যেতে চাইছে। এই কারণে পুরনো কিছু সম্পর্ক ভেঙে যাচ্ছে, কিছু মানুষ দূরে সরে যাচ্ছে, কিছু দরজা বন্ধ হয়ে যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন সব কিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু না, অনেক সময় ধ্বংসেই নতুন জীবনের শুরু হয়। মনে আছে কিছুদিন আগে আপনি হঠাৎ এক অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন। হয়তো দেখেছিলেন আপনি অন্ধকার জায়গায় দাঁড়িয়ে আছেন আর দূরে কোথাও ক্ষীণ আলো জ্বলছে। এই স্বপ্নের অর্থ গভীর। অন্ধকার মানে আপনার বর্তমান মানসিক অবস্থা, আর দূরের আলো মানে আপনার ভবিষ্যৎ। আপনি এখনও সে আলোতে পৌঁছাননি, কিন্তু মহাবিশ্ব আপনাকে পথ দেখাতে শুরু করেছে। আজ থেকে নিজের শক্তিকে রক্ষা করা শুরু করুন। সবাইকে নিজের জীবনের কথা বলবেন না, নিজের পরিকল্পনা সবার সামনে প্রকাশ করবেন না, কিন্তু স্বপ্ন নীরব রাখাই ভালো, কারণ সব কান আপনার সুখ সহ্য করতে পারে না। নিজের চারপাশ পরিষ্কার রাখুন, নেতিবাচক মানুষের সাথে কম সময় কাটান, সকালে সূর্যের আলোয় কিছুক্ষণ দাঁড়ান, রাতের নীরবতায় নিজের আত্মার কথা শুনুন। মনে রাখবেন আপনার ভেতরে যে শক্তি আছে তা সাধারণ নয়। এই কারণেই এত মানুষ আপনার আলো দেখে অস্থির হয়ে ওঠে। আপনি জন্ম থেকে আলাদা, আপনার অনুভূতি গভীর, আপনার আত্মা খুব সংবেদনশীল। আপনি মানুষের লুকানো কষ্ট অনুভব করতে পারেন, কিন্তু একই সাথে আপনি মানুষের লুকানো অন্ধকারও নিজের ভেতর টেনে নেন। এই কারণে আপনাকে সতর্ক থাকতে হবে। সবাইকে বাঁচাতে গিয়ে নিজেকে শেষ করে ফেলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।